আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা শুরু করলাম আয়াজের স্কুল থেকে। সেই স্কুলে গিয়ে কি করছে এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তাদের আধা ঘন্টা আগে ওদের অ্যাসেম্বলি হয়, খেলাধুলা হয়, তারপরে ক্লাস শুরু করে। প্লের বাচ্চা তো, তাই ওদেরকে একটু আনন্দ দেয়, তারপরে ক্লাসটা শুরু করে। তাদের প্রিন্সিপাল সহ তাদের সাথে খেলাধুলা করে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। এই যে আমি রান্না বান্না শুরু করে দিলাম বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে। আয়াতাইনের তো পরীক্ষা ছিল, তারপরে রান্না শুরু করলাম। একদম ঘরোয়া যে রান্নাগুলো হয় প্রতিদিন ওইগুলোই করছিলাম। মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, মুরগির মাংস। বাচ্চাদের জন্য তো এটা প্রতিদিন থাকতে হয় আমার। মাঝে মধ্যে মাছ দেওয়ার চেষ্টা করি, কিন্তু পরীক্ষার সময় আমি মাছটা একটু কম দিচ্ছি, মাংসটাই দিয়ে দিই যাতে তারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে পারে। তারপর শাক ভাজি করেছিলাম শুকনা মরিচ আর রসুন দিয়ে। এই ভাজিটা আমার খুব ভালো লাগে, একদম শুকনা শুকনা করে তেলের উপরে। তারপর শাকটাও ভাজি করে ফেলেছিলাম। শাকটা অনেক মজা হয়েছিল, আমরা সবাই খেয়েছি, মাশাল্লাহ দিলে খুব মজা হয়েছিল। আর কালারটাও একদম খুব সুন্দর হয়েছিল, সবুজ কালার। তারপরে শুরু করলাম একটা সবজির তরকারি, ফুলকপি, শিম, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। ফুলকপি তো আয়াস তিনজনেই পছন্দ করে, তাই ওইখানে আর শুটকি দিই নেই, বাচ্চারা যাতে একটু আরামসে খেতে পারে। এই যে তরকারিটাও আমি রান্না করে ফেললাম। হলুদ, মরিচ, লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে কষালাম। কষানোর পরে আমি সবজিটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার পরে। চিংড়ি মাছটা আমি ছোট ছোট পোটলা করে ডিপে রেখে দিই একটা তরকারির অনুযায়ী, তাহলে আর পুরাটা ভিজার দিতে হয় না। শীতকালে বরফটা আসলে অত বেশি ধরতে ইচ্ছা করে না, তাই আমি এই সিস্টেমেই রাখি। তারপরে এই যে ফুলকপিগুলো রান্না করব, এখন এগুলো কষানোর পরে পানি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার 3টা রান্নাই কমপ্লিট। তারপরে বাচ্চারা এসে গেল স্কুল থেকে, তাদেরকে ফ্রেশ করলাম, খাওয়া দাওয়া করালাম, একটু পড়তে বসলো, দুপুরে ঘুমালো। স্কুলের থেকে আসার পরে বাচ্চারা অনেক টায়ার্ড থাকে। তারপরে একটু বিকেলবেলা খেলাধুলা করতে দিয়েছিলাম আসরের পরে। মাগরিবের পর থেকে আবার শুরু হয়েছে পড়ালেখা। তার মধ্যে অবশ্য দুপুরবেলা হুজুরও এসেছিল, হুজুর পড়ানোর পরে তারপরে তারা ঘুমিয়েছিল। বিকেলবেলা কালকে আমি বাসায় কিছু রেডি করিনি, ওর বাবা বাইরে থেকে আসার সময় হালিম আর রোল নিয়ে এসেছিল, এগুলোই আমরা খেয়েছিলাম নাস্তা হিসেবে। মজাই ছিল মোটামুটি। তারপরেও ঘরের খাওয়ার মতো মজা আসলে হয় না বাইরের নাস্তাগুলো। তাও কি করব, কালকে শরীরটা ভালো ছিল না, তাই তার বাবা এগুলো নিয়ে এসেছিল আমাদের জন্য, আমরা এগুলোই খেয়েছিলাম। তারপরেও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই যে বাচ্চারা তো বাইরের খাওয়া পেলে খুশি হয়ে যায়। 3 ভাই মজা করে সস দিয়ে খাচ্ছিল, আর হালিমটা আমার জন্য রেখেছিল। তারপরে তারা একটু পড়ালেখাও করলো। তারপরে তার বাবার সাথে আমাদের বাড়ির আশেপাশে একটা উরুস হচ্ছিল, ওইখানে গিয়েছিল, ছোটোখাটো মেলা। ওইখানে গিয়ে তারা জিয়ারত করলো, তারপরে একটু মেলাতে ঘোরাঘুরি করলো বাবা ছেলে 4 জনে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তারা বাবার সাথে ঘুরে এসেছে। তারপর ওইখানে তারা মোমো দেখেছে, মোমো খেয়েছে। মোমো তো তাদের অনেক ফেভারিট, যেখানেই দেখবে খেতে যাবে, খেলো। আর আয়াস তো খেলনা নিতেই হবে, ওইখানে তার খেলনা লাগবে বলে কান্না করছিল, পরে তার বাবা নিয়ে দিয়েছে। কিন্তু সে বাসা থেকে যাওয়ার সময় আমাকে বলছে সে খেলনা কিনবে না, তাও তার কিনতেই হলো। আচ্ছা, তারপরে তো বাচ্চা অনেক খুশি, তার বাস আনছে, আমাকে বলছিল এটা দিয়ে সে ঢাকায় যাবে। তারপরে আলহামদুলিল্লাহ আমরা উরুস বিরিয়ানিও খেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।